6 ডিসেম্বর হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। এবার মসজিদ শিলান্যাসের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই আগামী কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। 26 নির্বাচনের আগে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের কথা ঘোষণা করলেন। মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে। এখানেই থেমে থাকেনি ভরতপুরের বিধায়ক। মসজিদ শিলান্যাসের কয়েক ঘন্টা কাটতে না কাটতে বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে ইউটার্ন নিলেন। এখনই ইস্তফা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। হুমায়ুনের বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ করেছে তারা। ভরতপুরের বিধায়ককে নিশানা করেছে সিপিএমও। এই যে পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, এটার যে মাহাত্ম্য, এটা যে আরাধ্য এবং এটা উপাসনার এবং এটা দর্শনের, এটা প্রার্থনার, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এদের উপরে, এদের সম্পর্কে বেশি কথা বলা কোনো মানে হয় না। কেন বাবরি মসজিদ, কে তার পিছনে প্রশ্রয়দাতা, তৃণমূল সব জানতো, কেন চুপ করেছিল? আমরা 70%, 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি বা ভাসিয়ে দেব, এই কথা বলার পরেও কিন্তু হুমায়ুন কবির তৃণমূলের নেতা। যদিও কোরআন পাঠ নিয়ে হুমায়ুনের পাশে দাঁড়িয়েছে অধীর চৌধুরী। কোরআন সকলের পড়া উচিত, কারণ গীতা কোরআন কোথাও শত্রুতা করতে শেখায়নি মানুষের মধ্যে। যারা কোরআন পাঠ করছে তাদেরকে বলবো, শুধু কোরআন পাঠ করলে হবে না, কোরআনের মানেগুলো মানুষকে বোঝাতে হবে, কোরআনের অন্তর্নিহিত অর্থগুলো মানুষকে বোঝাতে হবে। তাহলে কিন্তু প্রকৃতপক্ষে যে যার দায়িত্ব পালন করতে পারবে। ব্রিগেডে রবিবার সনাতন পন্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার হুমায়ুনের লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত মিলল। নিউজ টাইম।